প্লেয়ারদের পহেলগাঁও জঙ্গি হানার কথা মনে করান গৌতম গম্ভীর। হাত না মেলানোর নির্দেশের নেপথ্যে আসলে কে? হ্যান্ডশেক বিতর্ক নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপের ম্যাচের পর পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের প্লেয়াররা। স্পষ্টতই যা পহেলগাঁও হামলার প্রতিবাদ। আর শুধু দলের প্লেয়াররাই নয়, প্রতিবাদে সামিল কোচ গৌতম গম্ভীরও। এমনকি জানা যাচ্ছে সূর্যদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন খোদ গম্ভীর। ম্যাচ শুরুর আগে টসের সময় সূর্যকুমার যাদব হাত মেলাননি পাক অধিনায়কের সঙ্গে। ম্যাচের শেষেও সেটাই বজায় রইল। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ড্রেসিং রুমে ফিরে আসেন। এমনকি শোনা যাচ্ছে যখন পাক দল ভারতীয় ড্রেসিং রুমের কাছে ছিল তখন তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। জানা গিয়েছে প্লেয়ারদের কাছে হাত না মেলানোর নির্দেশ পৌঁছে দিয়েছিলেন গম্ভীর। তিনি নাকি প্লেয়ারদের বলেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, বাইরের চিৎকারে কান দিও না, তোমাদের কাজ ভারতের হয়ে খেলা, পহেলগাঁওয়ে কি হয়েছে ভুলে যেও না, প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাবে না, বাড়তি গুরুত্ব দিও না, শুধু যাও নিজের সেরাটা দিয়ে দলকে জেতাও। তিনি আরও বলেছেন, আপেলের সঙ্গে কমলা লেবুর তুলনা করে লাভ নেই, আমরা প্লেয়ারদের পাশে থাকি যাতে তারা ভবিষ্যতে ভালো ফল দেয়। তবে এটাও বলা হচ্ছে আরও উচ্চমহল থেকে ভারতীয় দলকে এই বার্তা দেওয়া হয়। যাই হোক না, ম্যাচে বয়কটের আদর্শ উদাহরণ রাখেন সূর্যরা। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান। ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ হয়ে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পাক দলের ম্যানেজার নাভেদ আকরম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলার সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হলো। ব্যুরো রিপোর্ট, অ্যাঙ্গুলার নিউজ।